ভ্রমণে ভিড় জমাচ্ছে প্রাণীবিদ্যা ও পরিবেশবিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীরা। নদী ও ফিশারিকে কেন্দ্র করে নন্দীগ্রামের মৎস্যজীবীদের পেশা, আর সেই পেশাদারিত্ব বাড়াতে প্রয়াসী নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য বিভাগ। নদী ও ফিশারিকে কেন্দ্র করে নন্দীগ্রামের মৎস্যজীবীদের পেশা, আর সেই পেশাদারিত্ব বাড়াতে প্রয়াসী নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য বিভাগ। মাছ, কাঁকড়া, চিংড়ি চাষে উৎসাহিত করা হচ্ছে কর্মসন্ধানী নতুন যুবক যুবতীদেরও। হুগলি হলদি নদীতে নৌকো নিয়ে ইলিশ মৎস্যজীবীদের মাছ ধরার কৌশলে কিংবা ভেনামি চিংড়ি সহ মাছ কাঁকড়ার চাষে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মাছ চাষিরা মাছের উৎপাদন বাড়াচ্ছেন। আর এইসব মৎস্যজীবী মাছ চাষিদের কাজের বিষয়ে জানতে নন্দীগ্রামে শিক্ষামূলক ভ্রমণে আসছে প্রাণীবিদ্যা ও পরিবেশবিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীদের দল। শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত না থেকে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাছ ধরা ও মাছ চাষ দুই কাজেরই সব খুঁটিনাটি শেখানো হয় একেবারে মাঠে নিয়ে গিয়ে। নৌকায় মৎস্য আহরণের বিভিন্ন খুঁটিনাটি বিষয় পড়ুয়াদের আরও বেশি করে বোঝানো হয়। মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের দায়িত্বভার দেওয়া হয় এবং তাদের অবগত করানো হচ্ছে। সম্প্রতি মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় ও মেদিনীপুর সিটি কলেজের পড়ুয়াদের নন্দীগ্রামের মৎস্যক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল। কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সহ ছাত্রছাত্রীদের দলকে মাছ চাষ ও মাছ আহরণের বিভিন্ন বিষয় ঘুরিয়ে দেখিয়ে বোঝান নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু। সুমনবাবু বলেন, মৎস্যকেন্দ্রিক অন্যান্য অনেক বিষয় সম্পর্কে পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হয় এই শিক্ষামূলক ভ্রমণে। জৈব চাষের পদ্ধতি, মাটির উর্বরতা, রাসায়নিক সারের ব্যবহার সহ আরও বিভিন্ন দেশীয় মাছের চাষ সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়। মেদিনীপুর সিটি কলেজের ছাত্র নীলিমেশ গিরি বলেন, পড়াশোনার পর কর্মসংস্থান ব্যক্তির জীবনে বড় হয়ে দাঁড়ায়, তাই শিক্ষা লাভের পরও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা জরুরি। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মাছ চাষের প্রশিক্ষণে কর্মসংস্থানের লক্ষ্য খুঁজে পাচ্ছি। মাছ চাষিদের কাছ থেকে গুণগত, স্বাস্থ্যকর, পরিবেশ বান্ধব আধুনিক মাছ চাষের বিষয়গুলি জেনে খুশি। চাষবাসের সাথে পরিবেশ প্রকৃতির প্রয়োজনীয়, তাও এদিন পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে বোঝানো হয়। এই নতুন ধরনের হাতে কলমে প্রশিক্ষণের উদ্যোগের জন্য নন্দীগ্রাম 1 ব্লক মৎস্য বিভাগকে সাধুবাদ জানিয়েছেন মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক মণ্ডল, মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা দত্তরা। পঞ্চম খণ্ড জলপাইয়ের নৌকা মৎস্যজীবী বলরাম দাস বলেন, আমাদের পেশা কাজ দেখতে দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আসায় আমরা অনেক খুশি। যারা শিক্ষানবিশ বা স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে প্রাণীবিদ্যা পাঠরত ওই সমস্ত ছাত্র ছাত্রী, ওরা যখন আমাদের নন্দীগ্রামের যে সমস্ত মাছ চাষের যে ফার্মগুলো রয়েছে ওখানে ওরা যখন পরিদর্শন করে বা ভিজিট করছে, তো সেক্ষেত্রে একদিকে তারা যেরকম প্র্যাকটিক্যাল লেভেলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে, তার সাথে সাথে আমাদের ব্লক এলাকার যে সমস্ত মাছ চাষিরা রয়েছেন ওনারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এই কারণেই যে ওনাদের চাষের ক্ষেত্রগুলো দেখতে ওরা আসছে। তো সেক্ষেত্রে ওদের যে উৎসাহিত করা বা ওদেরকে বিভিন্ন কর্মসূচিতে আমরা রূপায়ণের ক্ষেত্রে তাদের যেভাবে উৎসাহিত করা, সেক্ষেত্রে ওদের ফার্মগুলোতে আসার জন্য মাছ চাষে উৎসাহিত হচ্ছে। এবং সরকারিভাবে আমাদের যে সম্প্রসারণের কাজ, প্রযুক্তি সম্প্রসারণের কাজ, মৎস্য চাষিদের উৎসাহিত করার কাজ যাতে আরও বেশি করে মাছের উৎপাদন বাড়ায়, তো সেক্ষেত্রে এই ধরনের যে ভিজিট প্রোগ্রাম বা পরিদর্শন, তো এইগুলো মাছ চাষিদেরকেও কিন্তু উৎসাহিত করছে। তো সরকারিভাবে আমাদের প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এগুলো সহায়ক হচ্ছে। তার সাথে সাথে আমরা কিন্তু ওই আমাদের যে সমস্ত মাছ চাষের ভেড়ি বা ফার্মের সাথে সাথে আপনার হলদি এবং হুগলি নদীতে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা মাছ ধরতে যান, তো ছাত্রছাত্রীরা দেখলেন কিভাবে নৌকো নিয়ে মাছ ধরতে যায় এবং নৌকোর আপনার কি ধরনের কালার রাখতে হয়, রং কি ধরনের রং করতে হয়, নৌকো রেজিস্ট্রেশনের ব্যাপারে, লাইসেন্সের ব্যাপারে, তো এই সমস্ত বিষয় নিয়ে ওদের কিন্তু ওই পর্যবেক্ষণে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। এবং আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এলাকায় মাছ চাষি, মৎস্যজীবী সকলকে নিয়ে যাতে মৎস্য ক্ষেত্রের একটা সার্বিক উন্নয়ন হয় এবং তার যথাযথ সম্প্রসারণ হয়, সে বিষয়ে যে সরকারি উদ্যোগ রয়েছে সেগুলোকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি এবং করেও চলেছি।